এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন। শনিবার দুপুর 2:40 প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর মেট্রো রেলে চেপে মতিঝিল যান। রেজওয়ান ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর প্রথম মেট্রো রেলের পরিপূর্ণতা পাওয়ার শুরুর ছবিটা এমনই। শনিবার দুপুরে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যাত্রা শুরুর প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। আগারগাঁও মেট্রো রেল স্টেশনে টিকিট কেটে প্রধানমন্ত্রী উঠে এলেন প্ল্যাটফর্মে। সেখানে আগে থেকে অপেক্ষা একটি মেট্রো ট্রেন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠান বেশ সংক্ষিপ্ত। সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে রওনা করিয়ে দিলেন মতিঝিলের উদ্দেশ্যে যাওয়া প্রথম ট্রেনটিকে। গত 28শে ডিসেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেলের যাত্রা। তার ঠিক 10 মাস 7 দিন পর মেট্রো রেল এখন মতিঝিল পর্যন্ত ছুটবে। ঢাকায় পুরোপুরিভাবে মেট্রো রেল চালু হবার পর থেকে কি কি সুবিধা পাওয়া যাবে, রবিবার থেকে তা টের পাবে ঢাকাবাসী। বলা হচ্ছে এই মেট্রো রেল পূর্ণাঙ্গভাবে চালুর পর যানজটের যন্ত্রণা থেকে অনেকটাই মুক্তি পাবে ঢাকাবাসী। সেই সঙ্গে ঢাকার যাতায়াত ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগারগাঁও স্টেশন থেকে প্রধানমন্ত্রী মেট্রো রেলের যাত্রী হলেন মতিঝিলের উদ্দেশ্যে। যাত্রাপথে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বগিতে গেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন তার যাত্রা সঙ্গীদের সঙ্গে। এ সময় তার প্রতিক্রিয়া জানতে চাইলে প্রধানমন্ত্রী বললেন, দেশের মানুষ খুশি থাকবে, আনন্দে থাকবে, এটাই তার একমাত্র লক্ষ্য। মেট্রো রেলটা করলাম, এটা আধুনিক প্রযুক্তি সম্পন্ন, পরিবেশ বান্ধব, শব্দ দূষণ নেই এবং অতি অল্প সময়ে মানুষ তার কর্মস্থলে পৌঁছাতে পারবে, ঘরে ফিরতে পারবে, তার কর্মঘণ্টা বাঁচবে, আর্থিক সচ্ছল হবে এবং সব তাদের জীবনযাত্রা আরো সহজ হবে। মানুষ খুশি থাকবে, মানুষ আনন্দিত হবে, এইটুকুই আমার চাওয়া, আর কিছু না। দেশের সম্পদকে ধ্বংস করতে এলে সবাই মিলে তা প্রতিরোধ করারও আহ্বান জানান তিনি। আজকে আমরা যখন এই উন্নয়ন করে যাচ্ছি, যারা জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, সন্ত্রাস, জঙ্গিবাদ করে সেগুলি ধ্বংস করতে চায়, তাদেরকে প্রত্যাখ্যান করা এবং প্রয়োজনে প্রতিহত করতে হবে, যেন উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকে। উদ্বোধনের পর আধুনিক এই নগর পরিবহনে চেপে মাত্র 25 মিনিটে আগারগাঁও থেকে মতিঝিলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আজ সকাল থেকেই কিন্তু মেট্রো রেলের উত্তরা মতিঝিলের রুটের ট্রেন চলাচল যাত্রী নিয়ে শুরু হয়েছে এবং মেট্রো রেলের আগারগাঁও স্টেশন থেকে সেখানকার খবরাখবর জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। আজকেই প্রথমবারের মতো আগারগাঁও স্টেশন থেকে ফার্মগেট সচিবালয় হয়ে মতিঝিলের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রী পরিবহন করা হয়েছে মেট্রো ট্রেনের মাধ্যমে। এই সকাল 7:30 থেকে এটি চলাচল করতে থাকবে 8:30 পর্যন্ত রাতের। তবে 11টা বা 11:30টার পরেই মতিঝিলের উদ্দেশ্যে বন্ধ হয়ে যাবে। আর বাকি যে সময়টা রয়েছে, অর্থাৎ 11:30টার পর থেকে উত্তরামুখী মেট্রো স্টেশনগুলো রয়েছে সেগুলোতে করে যাত্রীরা পরিবহন করতে পারবেন আগারগাঁও স্টেশনকে ঘিরে। এই স্টেশনটার একটা বিশেষত্ব হচ্ছে যে দূরদেশে বিমান চলাচলের ক্ষেত্রে যেমন ট্রানজিট হিসেবে অন্য একটি দেশকে ব্যবহার করা হয়ে থাকে, উত্তরা থেকে মতিঝিলে যাতায়াতের ক্ষেত্রে ওই আগারগাঁও স্টেশনকে অনেকটা ট্রানজিট হিসেবেই ব্যবহার করা হচ্ছে। এই স্টেশন থেকে সকালে ফার্মগেট পর্যন্ত 20 টাকা, সচিবালয়ে যে স্টেশনটি রয়েছে সেখানে 40 টাকা এবং তারপর মতিঝিল পর্যন্ত 50 টাকা ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারছেন। নগরবাসীর মধ্যে আগারগাঁওকে ঘিরে যেসব যাত্রীরা মেট্রোতে করে চলাচল করছেন আজকে, তাদের মধ্যে বেশ উৎসাহ, উৎসব এবং উৎসব মুখরতা। মনে হচ্ছিল যেন মেট্রো তাদের জীবনেও গতি ফিরিয়ে নিয়ে এসেছে। বিষয়টা এরকম যে আগারগাঁও স্টেশনে যখন আমরা যাত্রীদের হুড়োহুড়ি দেখলাম, তাতে মনে হলো যে আগে তারা গণপরিবহনে যেভাবে চলাচল করতেন, এক্ষেত্রে তাদের মানে আসা যাওয়ার ক্ষেত্রেও অনেকটা গতি দেখতে পাচ্ছি মেট্রোর ক্ষেত্রে। তো এই স্টেশন থেকে এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ। মেট্রো রেলের আরো খবরাখবর জানাতে ফার্মগেট স্টেশনে আছেন সহকর্মী মোহাম্মদ মনিরুজ্জামান, সেখানকার চিত্র জানাচ্ছেন তিনি। মনির, আপনি এই মুহূর্তে স্টেশনে আছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন যে যাত্রীদের আসলে কতটুকু সময়ের মধ্যে তারা গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং সেই ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া আসলে কেমন। মনির, এই মুহূর্তে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি স্টেশনে আছেন, সেখানকার খবরাখবর আমাদের জানাবেন।
বন্ধ হয়ে যাবে। আপনি জানেন যে আগে সংবাদে আমি জানিয়েছি যে সকাল 7:30টার থেকে 8:30 পর্যন্ত আগাগা ফার্মগেট এবং মতিঝিল এই তিন স্টেশন চালু থাকবে 4 ঘন্টার মতো। তবে উত্তরা থেকে আগারগা পর্যন্ত কিন্তু চালু থাকবে সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত। যেহেতু শেষ মুহূর্ত 20 মিনিট আছে, আর এক ট্রেন হয়তো এখান থেকে থাকবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রী যারা ছিলেন তারা কিন্তু সর্বশেষ ট্রেনের যে যাত্রী তারা এখন টিকিট সংগ্রহ করছেন এবং এখান থেকে তারা তাদের গন্তব্যে যাবে। এখান থেকে মতিঝিলের দিকে বলি কিংবা আগারগা উত্তরের দিকে বলি, এটি হচ্ছে সর্বশেষ ট্রেন। 11:30 যে ট্রেনটি থাকে এরপরে এই স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়বে না। আপাতত এই ধরনের সিদ্ধান্ত নিয়ে রেখেছে কর্তৃপক্ষ, তবে এই সময়সীমাও কিন্তু বাড়ানো হবে ভবিষ্যতে। এটি উত্তর আগারগাঁয়ের সাথে মিল রেখেই 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত করা হবে। এখানে যাত্রীরা তাদের যে দাবিটি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব আর উত্তরা আগারগা পর্যন্ত 7:30 থেকে 8:30 পর্যন্ত রাতের যে ট্রেন চালু রাখা হয়েছে, এই মতিঝিল পর্যন্ত এই সময়সীমা দ্রুত বাড়িয়ে একই সময়সীমার মধ্যে ট্রেনগুলো চালু রাখা হয়। কারণ থেকে যে যাত্রীরা মতিঝিলের দিকে যাচ্ছেন তারা কিন্তু ট্রেনে যারা 11:30 পর ছিলেন তারা কিন্তু মেট্রো রেলে ফিরতে পারবেন না, তাদের আবার সেই অন্যান্য যে গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহন আছে সেগুলিতে ফিরতে হবে। যার কারণে এখানে যাত্রীরা বলছেন যে তারা 45 সময়ের মধ্যে যদি পুরো সময়টাই মেট্রো রেল চলাচল করে তাহলে তারা যে মেট্রো রেলের যে পুরো সুবিধা সেটি তারা ভোগ করতে পারবেন। আর সময়সীমার যে জানি বলি কতটুকু সময় লাগছে, আমরা জানি যে এই ফার্মগেট থেকে মতিঝিল যেতে এর আগে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগছে, সেই সময় কিন্তু একদম কমে গিয়েছে। এখন 10 মিনিটের মধ্যে মতিঝিল থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে মতিঝিল যাতায়াত করা যাচ্ছে। এই একই সাথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেখানে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগছে সেই সময়ও কিন্তু কমে এসেছে। প্রায় 35 মিনিটের মধ্যে কিন্তু যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারছেন। উত্তরা এবং মতিঝিলের যে যাত্রীরা আছেন তারা কিন্তু আধা ঘন্টা থেকে বেশি সময়ের মধ্যে তাদের গন্তব্যে যাতায়াত করতে পারছেন। তো সব মিলিয়ে মেট্রো রেলের যে সুবিধা যাত্রীরা পাচ্ছেন, সেই সুবিধার কারণে তাদের ভিতরে উৎসাহ রয়েছে। তারা বলছেন যে মেট্রো রেল পুরো এলাকায় এই মেট্রো রেলের যে প্রকল্পটি আছে পুরো প্রকল্পটি চালু হওয়ার পর কিন্তু এই রাজধানীবাসীর যানজটের যে ভোগান্তি সেটি পুরোপুরি শেষ হয়ে যাবে এবং যাত্রীরা বহুদিন ধরে যে অভিযোগ করছিলেন গণপরিবহনের ভোগান্তি এবং অস্বস্তিকর যাত্রার কথা সেটি কিন্তু কমে আসবে এবং কমে আসবে। যাত্রীরা আশা করছেন যে একদমই থাকবে না, কারণ মেট্রো রেলের যে আরামদায়ক যাত্রা তারা উপভোগ করছেন সেই যাত্রা অব্যাহত থাকবে এবং তাদের যে কর্মঘণ্টা বেশি যাওয়ার পাশাপাশি তারা যে ভোগান্তি ছাড়াই এতক্ষণ তারা যেতে পারছে এই জন্য তারা উৎসাহ করছে। এখন মেট্রো রেল স্টেশনে আসলে সহযোগী সাথী আহমেদ, আমরা সরাসরি তার দেখতে পাবো সেখান থেকে